হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি আছে দেখো, বিপর্যয় কি বা বিপর্যয় কাকে বলে? বিপর্যয় হলো এমন একটি ঘটনা যা উল্লেখযোগ্য ক্ষতি, জীবনহানি, সম্পদের ক্ষতি এবং পরিবেশের পরিবর্তন ঘটায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুর্যোগ কি? দুর্যোগ হলো একটি প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট ঘটনা যা সমাজের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে এবং বৃহৎ পরিসরে ক্ষতি ঘটায়। 3 নম্বর প্রশ্ন, ঝুঁকি কি? ঝুঁকি হলো একটি সম্ভাব্য বিপদ বা ক্ষতি যা কোনো ঘটনা বা পরিস্থিতির কারণে ঘটতে পারে। পরে 4 নম্বর প্রশ্ন আছে, দুর্বলতা কি? দুর্বলতা হলো একটি এলাকার বা সম্প্রদায়ের বিপর্যয় বা দুর্যোগের প্রভাব হ্রাস করার অক্ষমতা। পরের প্রশ্ন আছে, দুর্যোগ ব্যবস্থাপনার ঝুঁকি বিশ্লেষণের ভূমিকা কি? ঝুঁকি বিশ্লেষণ দুর্যোগ ব্যবস্থাপনার সম্ভাব্য ক্ষতি নির্ধারণ করতে সাহায্য করে, প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণে সহায়তা করে। পরের প্রশ্ন হচ্ছে, বিপর্যয় ও দুর্যোগের মধ্যে পার্থক্য কি? বিপর্যয় হলো ঘটনার পরিণতি যা বিশাল ক্ষতি ও প্রভাব ফেলে। দুর্যোগ হলো সেই ঘটনা বা বিপর্যয় সৃষ্টি করে। পরের প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ উদাহরণ দিতে বলা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়, সুনামি, ভূমিধস এইগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ। পরের প্রশ্ন আছে, মনুষ্যসৃষ্ট বিপর্যয় কিভাবে ঘটে? মনুষ্যসৃষ্ট বিপর্যয় ঘটে মানুষের কর্মকাণ্ডের কারণে, যেমন শিল্প দুর্ঘটনা, পারমাণবিক বিপর্যয়, রাসায়নিক ছড়ানো, এইসব ভাবে। তারপরে দেখো, বন্যার প্রধান কারণ কি? অতিবৃষ্টি, নদীর বাঁধ ভেঙে যাওয়া এবং তুষার গলনের কারণে বন্যা ঘটে। পরের প্রশ্ন আছে, ভূমিকম্প কিভাবে সংগঠিত হয়? ভূমিকম্প মাটির অভ্যন্তরে টেকটো দেখো টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়। পরের প্রশ্ন আছে, ঘূর্ণিঝড় কিভাবে গঠিত হয়? ঘূর্ণিঝড় গঠিত হয় যখন উষ্ণ সমুদ্রপৃষ্ঠের ওপরে কম বায়ুচাপ এবং উচ্চ আর্দ্রতা থাকে। সুনামি কি? সুনামি হলো সমুদ্রের তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরির আগ্নুৎপাত বা ভূমিধসের কারণে সৃষ্ট বিশাল ঢেউ। পরের প্রশ্ন, ভূমিধস কি? পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য পরিবেশবিদ্যা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে, ভূমিধস কি? অ্যান্সারটা দেখে নেবে, ভূমিধস কি? ভূমিধস হলো পাহাড় বা পর্বতের ঢাল থেকে মাটি ও পাথরের বড় অংশ নিচে নেমে আসা। পরের প্রশ্ন, মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ দিন। ভোপাল গ্যাস বিপর্যয়, মিনামাটার বিপর্যয়, ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ। তারপরের প্রশ্ন আছে, বিপর্যয়ের শ্রেণীভাগ কি কি? প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট। বন্যার প্রভাবে কি হতে পারে? বন্যার প্রভাবে সম্পত্তি ধ্বংস হতে পারে, জীবনহানি হতে পারে, খাদ্য ও পানীয় সংকট সৃষ্টি করতে পারে। মিনামাটার বিপর্যয় কি? মিনামাটার বিপর্যয় হলো জাপানের মিনামাটার শহরে ঘটে যাওয়া পারদ দূষণের কারণে স্বাস্থ্য বিপর্যয়। তারপরে দেখো, ভোপাল বিপর্যয় কি? ভোপাল গ্যাস বিপর্যয় 1984 সালে ভারতের ভোপাল শহরে সংঘটিত একটি রাসায়নিক দুর্ঘটনা, যেখানে মিথাইল আইসোসায়ানাইড গ্যাস ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন আছে, ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় কি? ফুকুশিমা বিপর্যয় হলো 2011 সালে জাপানে ভূমিকম্প ও সুনামির কারণে ফুকুশিমা দাইচি দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটে যাওয়া দুর্ঘটনা। পরের প্রশ্ন, কেদারনাথ বন্যা কিভাবে ঘটেছিল? কেদারনাথ বন্যা 2013 সালে উত্তরাখণ্ডে অতিবৃষ্টির কারণে ঘটেছিল। ঘূর্ণিঝড় আয়লা কি? ঘূর্ণিঝড় আয়লা 2009 সালে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া একটি তীব্র ঘূর্ণিঝড়, যা ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে আঘাত হানে। পরের প্রশ্ন, কোভিড-19 কি? কোভিড-19 হলো একটি বৈশ্বিক মহামারী যা 2019 সালে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় একটি ভাইরাস দ্বারা সৃষ্ট।
বলছে একটি ভাইরাস দ্বারা সৃষ্ট। মিনামাটার বিপর্যয়ের প্রভাব কি ছিল? মিনামাটার বিপর্যয়ের ফলে স্নায়বিক ব্যাধি, জন্মগত ত্রুটি এবং মৃত্যু ঘটেছে। ভোপালের গ্যাস বিপর্যয়ের পরিণতি কি? ভোপালে গ্যাস বিপর্যয়ের ফলে হাজার হাজার মানুষ মারা যায় এবং অসংখ্য মানুষ দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছে। পরের প্রশ্ন, দুর্যোগ ব্যবস্থাপনা কি? দুর্যোগ ব্যবস্থাপনা হলো দুর্যোগের পূর্বাভাস, প্রতিরোধ, প্রস্তুতি, প্রতিক্রিয়া এবং পুনর্বাসন পুনর্বাসন কার্যক্রমের সংকলন। দুর্যোগের সতর্কতা ব্যবস্থা কি? দুর্যোগের সতর্কতা ব্যবস্থা হলো বিভিন্ন প্রযুক্তি ও প্রক্রিয়ার যার মাধ্যমে জনসাধারণকে আসন্ন দুর্যোগ সম্পর্কে সতর্ক করা হয়। পরের প্রশ্ন, দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি? দুর্যোগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো ঝুঁকি মূল্যায়ন, প্রস্তুতি পরিকল্পনা, দুর্যোগ প্রশমন এবং পুনর্বাসন কার্যক্রম। পরের প্রশ্ন, সতর্কতা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার কিভাবে হয়? প্রযুক্তি যেমন দেখো, রাডার, উপগ্রহ এবং আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থা দুর্যোগের সতর্কতা ব্যবস্থায় ব্যবহৃত হয়। দুর্যোগ ব্যবস্থাপনায় কমিউনিটির ভূমিকা। কমিউনিটির সদস্যরা সচেতনতা বৃদ্ধি, প্রস্তুতি পরিকল্পনা, উদ্ধার কার্যের সক্রিয় অংশগ্রহণ করতে পারে। পরের প্রশ্ন আছে, দুর্যোগ প্রশমনের উপায় কি? দুর্যোগ প্রশমনের উপায় হলো সঠিক স্থাপত্য, প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা এবং জরুরি সেবা। এই ছিল তোমাদের আজকের ক্লাস।